হে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ভিডিও স্টার্টিংটা দেখে বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কিসের ওপরে আসতে চলেছে। আজকে মাসির বাড়িতে সকাল, আর সকালটা আমি গোপুসোনাকে পুজো দিয়ে আর শিবের মাথায় জল ঢেলে শুরু করলাম। আর মাসির বাড়ি তো ভারী মজা। দেখো না, আমরা বেরোবো, স্নান টান করে এসছি, আর মাসি আমাদেরকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে। আর সকালটা আজকে ভীষণ তাড়াহুড়ো করে শুরু করেছি, স্নান টান সেরে পুজো করেছি, আর মাসির সেই তাড়াহুড়োর কারণে আমাদের দুজনকেই খাইয়ে দিল। আজকে আমরা যাচ্ছি এশিয়ার সব থেকে বড় সেলুন অ্যান্ড বিউটি এক্সপোতে। আর এই এত বড় এক্সপো অর্গানাইজ করেছে বিউটেক। আর এই এক্সপোর লোকেশন হচ্ছে আজকে কলকাতার নিউ টাউনে বিশ্ব বাংলাতে। আমি না ভীষণ এক্সাইটেড। এই কয়েক বছর ধরে বিউটি এক্সপো হচ্ছে, কিন্তু আমি এক বছরও যেতে পারিনি, কোনো না কোনো কারণে আসতেই পারিনি কলকাতায়। তাই এইবার সুযোগ আর হাতছাড়া করিনি। তাই এই বছর কোনো কিছু না ভেবে স্টুডেন্ট পূজাকে নিয়ে সোজা চলে এসেছি কলকাতায় বিউটি এক্সপো জয়েন করতে। আর আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের লোকেশানে। এটা হলো বিউটির এক্সপোর মেন গেটটা। চলো তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি। এর আগে কলকাতায় এসেছি, তবে এই বিশ্ব বাংলার এখানে আসা হয়নি। এইটার সুযোগে এখানে আসা হয়ে গেল। আর তোমরাও আমার সঙ্গে চলো, ঘুরে দেখবে যে আজকের বিউটি এক্সপোতে আমরা কি কি করেছি, কতটা এনজয় করেছি, কত কিছু কেনাকাটা করেছি। আর এক্সপোতে গিয়ে সবার আগে যেটা পেয়েছি, এনএসএফের তরফ থেকে একটা সম্মান পেয়েছি। অসংখ্য ধন্যবাদ নেতাজি ফাউন্ডেশনকে আমাকে এই সম্মানটা দেওয়ার জন্য। আর এই এক্সপোতে প্রচুর ব্র্যান্ড কাজ করছে কিন্তু, যেমন রিকোট, ম্যাক্সিমিয়া, শপারেল, অ্যাফ্লিজা, এইরকম অন্যান্য আরও প্রচুর ব্র্যান্ড রয়েছে। আর এখানে ছিল কর্মা ইন্টারন্যাশনালের দুটো স্টেজ। আর এখানে কিন্তু সব মেকআপ আর্টিস্টরা নিজেদের পারফর্ম করছে। আর সত্যি নিজের কাজের ওপর ভরসা রাখলে ঠিক লক্ষ্যে পৌঁছানোই যায়। আর যে যেরকম প্রফেশনের সঙ্গেই যুক্ত থাকো না কেন, নিজের কাজটা কিন্তু সব সময় অনেস্টিভাবে করতে হবে, কারোর ওপর ভর করে নয়। তারপর আমি চলে গেছিলাম শপারেলের স্টলে, ওখান থেকে কিছু প্রোডাক্ট পারচেস করলাম। আর শপারেল আমার ভীষণ ফেভারিট প্রোডাক্ট। আর তারপর চলে গেছিলাম ডক্টর রাসেলের স্টলে, ওখান থেকেও প্রচুর কিছু পারচেস করেছি। আর এক্সপোতে এসে যেটা বুঝলাম, এখানে এসে প্রোডাক্ট না নিয়ে একদম থাকা যাবে না, কারণ এখানে প্রচুর ভ্যারাইটি স্টল, প্রচুর প্রোডাক্ট, আর সামনে থেকে দেখে শুনে কেনার একটা মজাই আলাদা। আর এত কিছু দেখতে দেখতে ঘুরতে ঘুরতে খেতেই ভুলে গেছিলাম। তারপর খিদে পেয়েছিল, আর এখানে কিন্তু খিদে পেলে অপশান রয়েছে, কারণ এখানে প্রচুর স্টলের অপশান রয়েছে। ভেজ থেকে শুরু করে ননভেজ সব রকম ভ্যারাইটি এখানে রয়েছে। আর আমরা নিয়ে নিয়েছিলাম একটা ধোকলা, আর নিয়েছিলাম এই কড়াইশুঁটির কচুরি, তার সঙ্গে ছিল আলুর দম। দারুণ টেস্টফুল ছিল কিন্তু খাবারগুলো। আর আমার সেদিন ভেজ ডে ছিল, সেই জন্য ভেজ কাউন্টারের থেকেই নিয়েছিলাম, আর ননভেজ কাউন্টারের দিকে যাইনি। আর আমার সেই পুরনো বান্ধবী, কলকাতারই বান্ধবী, অনেক দিন পর ওর সঙ্গে দেখা হলো, সত্যি ভীষণ খুশি হয়েছিলাম। আর ও যেই দেখেছে ক্যামেরা অন, ও নাকি আমার ভ্লগ দেখে, আর আমাকে বলেই যাচ্ছে, এই আমাকে ভ্লগে নিয়েছিস তো, আমাকে কিন্তু অবশ্যই দেখাবি তুই ভ্লগে। তারপর আমরা চলে গেছিলাম রিকর্ডের স্টেজে, আর এখানে পারফর্ম করলো দীপান্বিতা ম্যাম, আমার ভীষণ ফেভারিট একজন মানুষ। ওনার থেকে শেখা যায় যে কাজকে কিভাবে ভালোবাসতে হয়। প্রত্যেকটা পরিস্থিতিতে কাজকে ভালোবাসতে হবে, কাজ করে যেতে হবে, কাজ বন্ধ করা যাবে না। তারপর আমরা চলে গেলাম একটু টি স্টলে, এখান থেকে 1 কাপ করে চা খেলাম। এই চা খাওয়ার পর একটা আলাদা একটা এনার্জি আসলো। আর অনেক ফেমাস মডেল, ফেমাস অ্যাক্ট্রেস দেখতে পাচ্ছ, তোমরা কারা কারা চিনতে পারছো এনাদেরকে একটু কমেন্টস করো কিন্তু। আর কে কাকে পছন্দ করো সেটাও কিন্তু অবশ্যই বলো। আর এই যে মানুষটাকে কে কে চিনতে পারছো বলো তো, এটা হলো দেবলীনাদির মা। ভীষণ ভালো একজন মানুষ। আর এটা হলো দেবলীনাদি, ভীষণ ভালো একজন ক্রিয়েটার, ভীষণ ভালো একজন সিঙ্গার। আর যেটা না বললেই নয়, ভীষণ ভালো একজন ব্লগার। ওনাদের থেকে অনেক কিছু শেখার আছে। আর তারপরে আমাদের অপেক্ষার অবসান, 4:30টার শো, আমাদের রাজা কুণ্ডুর স্টেজ পারফর্ম করবে, আর যেটার অপেক্ষায় আমরা ছিলাম কতক্ষণে রাজাদা আসবে। আর রাজাদা স্টেজে উঠেছে, আমরা তো সবাই পুরো পাগল হয়ে গেছি। আর আজকে মিষ্টিতি ছিল রাজাদার মডেল, আর সেও কিন্তু সত্যিই ভীষণ মিষ্টি। আর রাজাদাকে নিয়ে তো কোনো কথাই হবে না, তোমরা ভিডিও দেখে বুঝে গেছো যে কতটা এনার্জেটিক একজন মানুষ আর ভীষণ ভালো একজন শিল্পী। চলো আজকের মতন এখানেই টাটা, আবার দেখা হচ্ছে কাল। সবাই ভালো থেকো, গুড নাইট।